দর্শক, এবার একটু সরেজমিনে আবহাওয়া পরিস্থিতির খবর জেনে আসবো। কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সারিকা, আসলে আপনি ঠিকই বলেছেন যে আসলে তীব্র যে তাপ প্রবাহ সেটি কিন্তু বাড়ছে। আমরা কুষ্টিয়ার হিসেব যদি বলি, গতকালও আমরা দেখেছি কুষ্টিয়াতে, কুষ্টিয়া আবহাওয়া অফিসের হিসেবে যেটি শুনেছি, 39.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কুষ্টিয়ায়। এবং কুষ্টিয়া আবহাওয়া কুমারখালী আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ, তার সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগেও। তিনি জানাচ্ছিলেন গতকাল কুষ্টিয়ায় 39.5 ডিগ্রি তাপমাত্রা ছিল এবং আজও একই পরিস্থিতি, অর্থাৎ 38 থেকে 40-এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে বলে তিনি জানিয়েছেন। এবং আগামী 72 ঘন্টার মধ্যে যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে সেটিও কিন্তু তিনি জানিয়েছেন। এবং এই তীব্র তাপপ্রবাহের কারণে বিশেষ করে জনজীবনে যে অস্থিরতা সেটি কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে মাঠে ঘাটে যারা দিনমজুর, অর্থাৎ যারা কাজ করেন, বাড়ির বাইরে যারা শ্রমজীবী মানুষ যারা কাজ করেন, তাদের মধ্যে কিন্তু তীব্র প্রতিক্রিয়াও কিন্তু আমরা দেখেছি। এবং গরমে যে অস্বস্তি সেটিও কিন্তু তারা জানাচ্ছিলেন। আমরা এই মুহূর্তে একজন পথচারী রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে গরমের তো তীব্রতা বাড়ছে বলে মনে হচ্ছে, আপনার কি মনে হচ্ছে একটু যদি জানান। ধন্যবাদ চ্যানেল 24-কে। আসলে প্রতিদিনই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর যার কারণে সাধারণ মানুষ বা দিন মজুর যারা খেটে খাওয়া মানুষ, তাদের দুর্বিষহ জীবন অতিবাহিত হচ্ছে। তারা বিভিন্ন কষ্টের মধ্যে এই তাদের জীবিকা নির্বাহের জন্য এই তাপমাত্রা ঊর্ধ্বগতি থাকার পরেও তারা তাদের জীবনযাত্রাকে স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন মোড়ে মোড়ে লেবুর শরবত বা বিভিন্ন জাতীয় পানীয় জিনিসপত্র খাচ্ছে। সেই সাথে তারা তাদের জীবিকা নির্বাহের জন্য যে পরিশ্রম করা তারা করে যাচ্ছে। কিন্তু মূল কথা হচ্ছে যে এই তাপমাত্রার কারণে সাধারণ মানুষের যে জীবনযাত্রা যে দুর্বিষহ হয়ে পড়েছে, সেটাই আমার কাছে মনে হচ্ছে যে খুবই কষ্টকর এবং কষ্টসাধ্য মনে হচ্ছে। ধন্যবাদ। এই পথচারী কিন্তু জানাচ্ছিলেন যে তার অস্বস্তির কথা। আর সাময়িক স্বস্তি পেতে আমরা দেখেছি গতকাল দিনভর সাধারণ মানুষ লেবুর শরবত বা ছায়া শীতল পরিবেশে তারা অবস্থান করার চেষ্টা করছেন এবং তারাও চাচ্ছেন যে আবহাওয়া এই পরিস্থিতি যেন বেশ স্বাভাবিক থাকে। সারিকা। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস।